সহিংস রাজনীতি পরিহার করুন। আপনার যেই দল করুন, আমরা চাই না বাংলাদেশের রাজনীতি আবার রক্তাক্ত হোক, বাংলাদেশের ইতিহাস আবার রক্তাক্ত হোক। সুন্দরভাবে এই দ্বীপকে গুছিয়ে নেয়ার যে লড়াই আমি শুরু করেছি 1 বছর আগে, সেই লড়াই আগামীতে আপনারা সবাই সঙ্গ দেন, দলমত নির্বিশেষে সবাই আমাদের পাশে আসেন। দেখবেন আমরা সবাই মিলে ইনশাল্লাহ এই দ্বীপকে গড়ে তুলবো। 2026 সালের এই ইলেকশনে সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে এবং সকল দল মত নির্বিশেষে সবাই একসাথে, যেভাবে 24-এর গণ অভ্যুত্থানে রাজপথে ছিল একসাথে হাতে হাত রেখে, সবাই একসাথে রাজনৈতিক পরিবেশ তৈরি করবে এবং একসাথে বাংলাদেশ গড়ার শপথ নিবে। পাশাপাশি আমি আমার যেই নির্বাচনী এলাকা নোয়াখালী 6 হাতিয়া দ্বীপের সাধারণ মানুষ সকলের প্রতি আমার আহ্বান থাকবে, আসেন দলমত নির্বিশেষে হাতিয়া গড়ার, হাতিয়াকে পরিবর্তনের, সুন্দরভাবে এই দ্বীপকে গুছিয়ে নেয়ার যে লড়াই আমি শুরু করেছি 1 বছর আগে, সেই লড়াই আগামীতে আপনারা সবাই সঙ্গ দেন, দলমত নির্বিশেষে সবাই আমাদের পাশে আসেন। দেখবেন আমরা সবাই মিলে ইনশাল্লাহ এই দ্বীপকে গড়ে তুলবো। সর্বোপরি সারা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান থাকলো যা হচ্ছে, একজন 24-এর অভ্যুত্থানের নেতা হিসাবে, একজন অভ্যুত্থানের সামনের সারির নেতা হিসাবে সারা বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান, যারা আমাদের পিছনে দাঁড়িয়ে সেই গণ অভ্যুত্থান ঘটিয়েছেন, যারা আমাদের আহ্বানে রাজপথে নেমেছিলেন, তাদের কাছে আহ্বান, সহিংস রাজনীতি পরিহার করুন। আপনার যেই দল করুন, আমরা চাই না বাংলাদেশের রাজনীতি আবার রক্তাক্ত হোক, বাংলাদেশের ইতিহাস আবার রক্তাক্ত হোক। সুতরাং সুন্দর একটি পরিবেশে আগামী 2026 সালের যে ইলেকশন, সেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করি এবং এটার জন্য সকল দলের প্রতি, সারা দেশের মানুষের প্রতি আহ্বান রইল, আসেন হাতে হাত থেকে শান্তিপূর্ণভাবে এই দেশটাকে গড়ি এবং সুন্দর একটি নির্বাচন উপহার দিয়ে সারা বিশ্বের কাছে তাক লাগিয়ে দিই।